যদি আপনার চায়ের নেশা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখুন। প্রতিদিন সকাল শুরু হোক বা বিকালের অবসর, এক কাপ চা যেন বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা কি জানি এই চায়ের পেছনে লুকিয়ে আছে উপকার আর অপকার দুই? আজ আমরা জানব সব ধরনের চা, যেমন দুধ চা, গ্রিন টি, ব্ল্যাক টি, হার্বাল চা ইত্যাদির উপকারিতা, অপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে জেনে নিই চায়ের উপকারিতা ও অপকারিতা। প্রথমত আসি চায়ের উপকারিতায়। শরীর ও মন সতেজ করে। প্রত্যেক ধরনের চাতেই থাকে ক্যাফেইন। এটি আমাদের স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত করে, মনোযোগ ও কর্মক্ষমতা বাড়ায়। দ্বিতীয়ত আসি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিশেষ করে গ্রিন টি ও হার্বাল চায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং বার্ধক্য বিলম্বিত করে। তৃতীয়ত হৃদযন্ত্রের যত্ন নেয়। ব্ল্যাক টি বা গ্রিন টি নিয়মিত পান করলে হৃদরোগের ঝুঁকি কমে। এতে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ব্ল্যাক টি হৃদযন্ত্রের যত্ন নেয়। ওজন কমাতে সাহায্য করে। গ্রিন টি এবং উলং টি বিপাক ক্রিয়া বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি এবং উলং টি। হজমের সহায়ক। হার্বাল চা, বিশেষ করে আদা বা পুদিনা চা, গ্যাস্ট্রিক ও বদহজম কমাতে পারে। তাহলে হজমে সাহায্য করে হার্বাল চা, বিশেষ করে আদা বা পুদিনা চা। এবার আসি চায়ের অপকারিতায়। চা পানের অপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো: অতিরিক্ত ক্যাফেইন ও ঘুমের সমস্যা। দুধ চা বা ব্ল্যাক টিতে থাকা অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, নার্ভাসনেস এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন ও ঘুমের সমস্যা। দুধ চা বা ব্ল্যাক টিতে থাকা অতিরিক্ত ক্যাফেইন ঘুমের সমস্যা, নার্ভাসনেস এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। আয়রনের শোষণে ব্যাঘাত ঘটাতে পারে। চায়ে থাকা ট্যানিন আয়রনের শোষণে বাধা দেয়, ফলে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত চা ক্ষতিকর। পেটের সমস্যা। খালি পেটে চা পান করলে গ্যাস্ট্রিক, অম্বল বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। সুতরাং খালি পেটে কেউ চা পান করবেন না। দাঁতের ক্ষয় ও দাগ। দীর্ঘদিন চা পান করলে দাঁতে দাগ পড়তে পারে এবং অতিরিক্ত ট্যানিন দাঁতের এনামেল ক্ষয় করতে পারে, যা দাঁতের ক্ষয় হতে পারে ও দাগ হতে পারে। নেশার মতো অভ্যাস। চা দিনে 5-6 কাপ বা তার বেশি চা পান করলে শরীর এতে অভ্যস্ত হয়ে পড়ে এবং না খেলে মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দেয়। এটা নেশার মতো কাজ করে অতিরিক্ত চা খাওয়া। সবশেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিই আপনাদের। চা দিনে 2 থেকে 3 কাপ পর্যন্ত পর্যাপ্ত, তার বেশি না পান করাই ভালো। বেশি চা পান করা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। যারা গর্ভবতী, বুকের দুধ পান করান বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে ক্যাফেইন মুক্ত হার্বাল চা উত্তম। খালি পেটে না খেয়ে চা পান করুন কিছু খাওয়ার পরে। খালি পেটে না খেয়ে চা পান করবেন না, চা পান করুন কিছু খাওয়ার পরে। দুধ চা থেকে গ্রিন টি বা হার্বাল চার দিকে মনোযোগ দিলে শরীরের উপকার বেশি হবে। সুতরাং দুধ চা থেকে গ্রিন টি বা হার্বাল চার দিকে মনোযোগ
দিলে শরীরের উপকার বেশি হবে। সবশেষে বলি, চা আমাদের সংস্কৃতি, অভ্যাস ও দৈনন্দিন জীবনের অংশ। এর উপকারিতা যেমন রয়েছে, তেমনি কিছু সাবধানতাও জরুরি। জেনে বুঝে পরিমিতভাবে চা পান করলে তা আমাদের শরীর ও মনের জন্য হতে পারে এক অনন্য সহচর। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে অবশ্যই নেবেন আর অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।